আজকে আমরা জানব একটি ভয়ানক ভৌতিক বাড়ির কাহিনী। রাতের নিস্তব্ধতা, অন্ধকার জঙ্গলের মাঝে একটি পুরনো হাভেলি দাঁড়িয়েছিল, যার নাম ছিল কালো জঙ্গলের হাভেলি। গ্রামের লোকেরা বলতো এই হাভেলির দেয়ালে অতৃপ্ত আত্মারা বাস করে। কেউ কখনো রাতের পর এই হাভেলির কাছাকাছি যেত না। যারা গিয়েছিল তারা ফিরে আসেনি। গল্পে শোনা যেত রাত 12টার পর হাভেলির জানালায় একটি ছায়া নড়াচড়া করে, আর কান্নার মতো একটি শব্দ ভেসে আসে। অর্জুন একজন তরুণ ফটোগ্রাফার। এই গল্প শুনে সে হেসে উড়িয়ে দিয়েছিল। সে ছিল সাহসী, অবিশ্বাসী। তার কাছে এসব ছিল গ্রামের কুসংস্কার। তার বন্ধু রিয়া তাকে বারবার সতর্ক করেছিল, অর্জুন ওই জায়গায় যাস না। আমার দাদু বলতো ওই হাভেলিতে কিছু আছে যা মানুষের বোধগম্য নয়। কিন্তু অর্জুনের কাছে এটা ছিল একটি সুযোগ, অন্ধকার ভুতুরে হাভেলির ছবি তুলে তার ফটোগ্রাফি পোর্টফোলিওকে আরও আকর্ষণীয় করার। এক শীতের রাতে পূর্ণিমার চাঁদের আলোয় অর্জুন তার ক্যামেরা আর টর্চ নিয়ে হাভেলির দিকে রওনা দিল। জঙ্গলের পথে শুধু পাতার মর্মর শব্দ আর দূরের পেঁচার ডাক। হাভেলির সামনে পৌঁছে সে থমকে দাঁড়ালো। বিশাল লোহার গেটটি মোড়চে ধরা আধ খোলা। ভেতরে অন্ধকার যেন তাকে ডাকছিল। গেট ঠেলে ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া তার গায়ে লাগলো। হাভেলির ভেতরটা ছিল ধুলো আর মাকড়সার জালে ভরা। দেয়ালে পুরনো পেইন্টিং, যেগুলোর মুখগুলো যেন তাকে দেখছে। অর্জুন ক্যামেরা তুলে ছবি তুলতে শুরু করলো। হঠাৎ তার ক্যামেরার লেন্সে একটি ছায়া ধরা পড়ল। সে পিছনে তাকালো, কিন্তু কেউ ছিল না। হাওয়ার প্রতিফলনে হবে, সে নিজেকে বোঝালো। কিন্তু তখনই একটা কান্দার শব্দ ভেসে এলো, ক্ষীণ কিন্তু স্পষ্ট। শব্দটা আসছিল হাভেলির দোতলা থেকে। অর্জুনের বুক ধড়ফড় করছিল, কিন্তু তার কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সিঁড়ির দিকে। সিঁড়ির প্রতিটা ধাপ ক্যাচ ক্যাচ শব্দ করছিল। দোতলায় পৌঁছে সে একটা লম্বা করিডোর দেখল, যার শেষে একটা দরজা ছিল। কান্না শব্দটা সেখান থেকেই আসছিল। দরজার কাছে পৌঁছাতেই শব্দটা থেমে গেল। অর্জুনের হাত কাঁপছিল, কিন্তু সে দরজা খুলল। ভেতরে একটা পুরনো আয়না ছিল, আর তার সামনে দাঁড়িয়ে ছিল একটি মেয়ে। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো কালো গর্তের মতো। সে অর্জুনের দিকে তাকালো, আর তার ঠোঁটে একটা ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। তুই এসেছিস, সে ফিসফিস করে বলল। অর্জুন পিছিয়ে যেতে গিয়ে দেখল দরজাটা বন্ধ হয়ে গেছে। তার ক্যামেরাটা মাটিতে পড়ে গেল, আর আয়নার ভেতর থেকে মেয়েটি বেরিয়ে আসতে শুরু করলো। অর্জুনের পা যেন মাটিতে আটকে গিয়েছিল। আয়না থেকে বেরিয়ে আসা মেয়েটি মুখ ফ্যাকাশে ছিল, কালো গর্তের মতো চোখ, আর ঠোঁটে সেই ভয়ঙ্কর হাসি। তার দিকে এগিয়ে আসছিল। তার শরীর থেকে একটা অস্বাভাবিক ঠান্ডা হাওয়া ছড়িয়ে পড়ছিল, যেন হাভেলির বাতাস হিম হয়ে গেছে। তুই এসেছিস, মেয়েটি আবার ফিসফিস করলো। তার কণ্ঠে কোনো মানবিক উষ্ণতা ছিল না। অর্জুনের মুখ শুকিয়ে গিয়েছিল, তার হাত পা কাঁপছিল। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পিছনের দরজা বন্ধ। তুই তুই কে? অর্জুন কোনো মতে বলে উঠল, তার গলা শুকিয়ে কাঠ। মেয়েটি এগিয়ে এলো, তার পা মাটি ছোঁয়নি। আমি সেই, যাকে ভুলে গেছে সবাই, কিন্তু তুই ভুলবি না, সে বলল। তার কণ্ঠে একটা অদ্ভুত ক্রোধ মিশে গেল। অর্জুনের ক্যামেরা মাটিতে পড়েছিল, আর তার টর্চের আলো কাঁপতে কাঁপতে দেয়ালে ছোঁয়া ফেলছিল। হঠাৎ আয়নাটা জ্বলে উঠল একটা অস্বাভাবিক লাল আলোয়। অর্জুনের চোখ আয়নার দিকে চলে গেল। সে দেখল আয়নার ভেতরে তার নিজের প্রতিচ্ছবি নেই।
তার বদলে একটা অন্ধকার দৃশ্য ফুটে উঠেছে। একটি মেয়ে, লম্বা কালো চুল, সাদা শাড়ি পরা, একটি ঘরে বসে কাঁদছে। তার চারপাশে কয়েকজন লোক, যারা তাকে ঘিরে ধরেছে। তাদের মুখে ক্রোধ আর ভয় মিশ্রিত। অর্জুন দেখল লোকগুলো মেয়েটির হাত পা বেঁধে তাকে একটা বাক্সে ঢুকিয়ে দিচ্ছে। মেয়েটি চিৎকার করছে, কিন্তু কেউ শুনছে না। তারপর বাক্সটি হাবিলির মাটির নিচে পুঁতে দেওয়া হলো। আয়নার দৃশ্য বদলে গেল, আর অর্জুন দেখল সেই মেয়েই এখন তার সামনে দাঁড়িয়ে। তারা আমাকে মেরেছে, মেয়েটি বলল, তার কণ্ঠে বিষ মিশে গেছে। আমি কিছু করিনি, আমি শুধু জানতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে অভিশপ্ত করে দিয়েছে। এই আয়নায় আমার আত্মা বন্দী, আর যারা এখানে আসে তারা আমার সঙ্গী হয়। অর্জুনের মাথা ঘুরছিল। সে বুঝতে পারছিল না এটা সত্যি না স্বপ্ন। সে বলল, আমি আমি শুধু ছবি তুলতে এসেছি, আমি তোমাকে কিছু করিনি। মেয়েটি এখন তার কাছে এসে দাঁড়িয়েছে, তার হাত অর্জুনের কাঁধে রাখল। হাতটা ঠান্ডা, যেন বরফ হয়ে গেল। আমার নাম মায়া, সে বলল, এই হাবিলি আমার, আর এখন তুই আমারও। অর্জুন চিৎকার করে উঠল, কিন্তু তার কণ্ঠ যেন অন্ধকারে মিলিয়ে গেল। হঠাৎ আয়নার লাল আলো আরো উজ্জ্বল হয়ে গেল, আর অর্জুন অনুভব করল তার শরীর যেন আয়নার দিকে টানা হচ্ছে। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা দ্বিতীয় পার্টটি দেওয়ার চেষ্টা করব।